বিসমিল্লাহির রহমানির রহিম। অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি। এই ভিডিওতে আলোচনার বিষয় ইংরেজি সেকেন্ড পেপার নবম দশম শ্রেণীর গ্রামার নিয়ে আলোচনা করা হবে। আজকের এই গ্রামারের মধ্যে আমরা আলোচনা করব ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেনে 5 নম্বর থাকে। ট্যাগ কোশ্চেন সম্পর্কে আমরা বিগত দিন ক্লাসে যা বলেছিলাম তোমরা নিশ্চয়ই শুনেছ। আজকে দ্বিতীয় পর্বের ক্লাসটাতে অ্যাসার্টিভ সেন্টেন্সের এবং ইম্পারেটিভ সেন্টেন্সের কতগুলি নিয়ম নিয়ে আলোচনা করব। কালকে আমরা 10টি রুল নিয়ে আলোচনা করেছিলাম। আজকে 11 নম্বর রুল, দেয়ার ওয়ার কমার পরের অংশ ওয়ার ওয়ার নট দেয়ার হয়। অর্থাৎ এখানে আমরা একটি সেন্টেন্স লিখেছি, দেয়ার ওয়ার নট মানি প্রবলেম। এটার বাংলা অর্থ হলো সেখানে কোনো টাকার সমস্যা নেই। তাহলে এখানে এই স্টেটমেন্টে দেয়ার ওয়ার নট মানি প্রবলেম, দেয়ার ওয়ার থাকাতে ওয়ার দেয়ার হয়েছে, নট থাকাতে এখানে অ্যাফার্মেটিভ হয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। তারপরে 12 নম্বর, ইউ পরে যদি কনস্ট্রাকশন আর থাকে তাহলে কমার পরের অংশ আর বা ওয়ার হয়, অর্থাৎ আর বা ওয়ার নট হয়। তাহলে এখানে ট্যাগ কোশ্চেনটাকে আমরা লক্ষ্য করি, ইউ আর টকেটিভ, তুমি একটা বাচাল, আর নট ইউ। তাহলে আর হলো তোমার অপারেটর, তাহলে এখানে আর নট ইউ হয়েছে। টকটিভ হলো মেইন ভার্ব, মেইন ভার্ব থাকলে অপারেটর থাকলে অপারেটরটি বসাইতে হয়। তাহলে এখানে অপারেটরটা বসেছে। ইউ আর টকেটিভ, আর নট ইউ। ইউ আর এ পোর, ইউ আর এ পোর, তুমি গরিব ছিলে, আর নট ইউ। অর্থাৎ এখানে অ্যাফার্মেটিভ থাকাতে এখানে উত্তরটা নেগেটিভ হয়েছে। 13 নম্বর, দেয়ার্স থাকলে কমার পরের অংশ ইজ ওয়াজ বসতে পারে। তাহলে দেয়ার ওয়াজ এ ওল্ফ ইন দিস জঙ্গল, এক সময় এই জঙ্গলে নেকড়ে বাঘ ছিল। নেকড়ে বাঘ কি ছিল না? ওয়াজন্ট দেয়ার, দেয়ার ওয়াজন্ট দেয়ার, অর্থাৎ ওয়াজ অপারেটর থাকাতে এখানে ওয়াজই বসেছে, দেয়ার ওয়াজন্ট দেয়ার। দেয়ার ইজ এ মার্কেট ইন আওয়ার ভিলেজ, এখানে অপারেটর আছে, মেইন ভার্ব নেই, অতএব ইজন্ট দেয়ার। 14 নম্বরটা লক্ষ্য করো, হ্যাভ টু থাকলে কমার পরের অংশ, হ্যাভ টু থাকলে কমার পরের অংশ ডোন্ট হয়। ইউ হ্যাভ টু ডু দিস ভিডিও, ডু দিস ভিডিও, এটা এই ভিডিওটা তোমার করা উচিত ছিল, উচিত হয়েছে, উচিত করতে হবে। ডু হ্যাভ টু তারা বাধ্যতামূলক বোঝায়, তাহলে হ্যাভ টু থাকলে ডোন্ট ইউ হবে, ডোন্ট ইউ। একটু গভীরভাবে মনোযোগ সহকারে ভিডিওটা শুনতে চেষ্টা করো, অবশ্যই তোমরা বুঝতে পারবে। হ্যাজ টু থাকলে কমার পরের অংশ ডাজন্ট হয়, তাহলে হি হ্যাজ টু ডু দ্য সাম, তাহলে ডাজন্ট হি। হ্যাজ সাধারণত ইটের সাথে বসে, হি এর সাথে বসে, সি এর সাথে বসে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে। তারপরে লক্ষ্য করো, হ্যাভ টু থাকলে ডোন্ট, হ্যাজ টু থাকলে ডাজ হয়। এরপরে যদি হ্যাড টু থাকে তাহলে ডিডন্ট হবে। তাহলে হ্যাড টু থাকলে কমার পরের অংশ ডিডন্ট হয়। দে হ্যাড টু প্লে ওয়েল, তাদের ভালো করে খেলা করা উচিত ছিল, ডিডন্ট দে, ডিডন্ট দে। এবার আসে গুরুত্বপূর্ণ একটি অংশ, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা বইয়ের মধ্যে কনফিউশন আছে, আজকের এই ভিডিওটা শুনলে কনফিউশন থাকবে না আশা করি। ইম্পারেটিভ সেন্টেন্সটি হচ্ছে রিকোয়েস্ট বোঝায়, রিকোয়েস্ট বোঝালে ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি রিকোয়েস্ট বোঝায়, রিকোয়েস্ট বোঝালে সবসময় উত্তর হবে ক্যান ইউ বা কুড ইউ। আমরা জানি ক্যান ইউ দ্বারা রিকোয়েস্ট বোঝায়, কুড ইউ দ্বারা রিকোয়েস্ট বোঝায়।
ওয়েট হিয়ার এ মুভমেন্ট, এখানে অপেক্ষা করো। তাহলে অনুরোধ বোঝানো হয়েছে, ক্যান ইউ হয়েছে, তারপরে ক্যান ইউ, ক্যান্ট ইউ হতে পারে, গিভ মি পেন, আমাকে একটি কলম দাও, কুড ইউ। তাহলে এই দুইটা সেন্টেন্সের মধ্যে রিকোয়েস্ট অর্থ প্রকাশ করেছে, ওই জন্য ক্যান ইউ কুড ইউ বসেছে। ইম্পেরেটিভ সেন্টেন্সে যদি অর্ডার অ্যাডভাইস বোঝালে সবসময় উত্তর হবে উইল ইউ বা ওন্ট ইউ। কি বলছে এখানে? অর্ডার অ্যাডভাইস, তাহলে কিপ সাইলেন্ট, ওন্ট ইউ, অর্থাৎ এখানে অর্ডার করেছে শিক্ষক মহোদয়, কিপ সাইলেন্ট ওন্ট ইউ হবে। ক্লোজ দ্য ডোর উইল ইউ, এখানে অর্ডার বসেছে উইল ইউ বা ওন্ট ইউ, দুইটার যে কোনো একটা হবে। তো আমরা কি বুঝলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সে অর্ডার থাকলে অর্ডার 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 থাকলে, অ্যাডভাইস থাকলে উইল ইউ বা ওন্ট ইউ বসে। ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি ডোন্ট দ্বারা শুরু হয় সবসময় উইল ইউ বসে। আমরা কি বলছি এখানে? ইম্পারেটিভ সেন্টেন্স যদি ডোন্ট দ্বারা শুরু হয় সবসময় উইল ইউ বসে। ডোন্ট রান ইন দ্য সান, রোদ্রে দৌড়েও না, উইল ইউ। ডোন্ট ফরগেট মি, আমাকে বলো না, উইল ইউ। তাহলে আমরা কি বলছি? ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি ডোন্ট দ্বারা শুরু হয় তাহলে সবসময়ের জন্য উইল ইউ হবে। তারপরে ইম্পারেটিভ সেন্টেন্সটি লেটস দ্বারা শুরু হলে সবসময় উত্তর হবে সেল উই, যেমন লেটস ট্রাই টু এগেইন সেল উই। লেটস দ্বারা শুরু হলে সেল উই হবে। আবার এটার বিপরীত হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেট মি, লেট হিম দ্বারা শুরু হয় তাহলে উইল ইউ হবে। তাহলে লেট হিম গো এ, তাকে যেতে দাও, উইল ইউ, তাকে যেতে দাও, উইল ইউ। সর্বশেষ রুলটা ইম্পারেটিভ সেন্টেন্সের, ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি প্লিজ কাইন্ডলি দ্বারা শুরু হয়, প্লিজ কাইন্ডলি দ্বারা শুরু হয়, প্লিজ কাইন্ডলি দ্বারা শুরু হয় উইল ইউ, প্লিজ কাইন্ডলি দ্বারা শুরু হলে উইল ইউ, উইল ইউ তো উইল ইউ হবে। প্লিজ কাইন্ডলি ডু মি ফেভার, উইল ইউ। তাহলে এখানে কি সেন্টেন্স দ্বারা শুরু হয়েছে? সেন্টেন্সটি ইম্পারেটিভ, প্লিজ কাইন্ডলি দ্বারা শুরু হয়েছে, উইল ইউ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি বলছিলাম? ইম্পারেটিভ সেন্টেন্সে প্লিজ কাইন্ডলি থাকলে উইল ইউ, এবং ডোন্ট থাকলে সবসময়ের জন্য উইল ইউ, লেট মি থাকলে উইল ইউ, লেট আস থাকলে সেল উই, অর্ডার অ্যাডভাইস থাকলে উইল ইউ বা ওন্ট ইউ, তারপর রিকোয়েস্ট থাকলে ক্যান ইউ, কুড ইউ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব মনে করে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।